একটু পরেই শুরু হবে নাসরিন স্পোর্টস একাডেমি এবং রাজশাহী স্টার্সের ম্যাচের দ্বিতীয়ার্ধ, অর্থাৎ সেকেন্ড 45 মিনিট। এর আগ পর্যন্ত রাজশাহী স্টার্স 4-0 গোলে এগিয়ে আছে। রাজশাহী স্টার্স অনেক শক্তিশালী দল। তাদের এখানে জাতীয় দলের আফিদা খন্দকার, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এরা আছেন সৌরভী আকন, প্রীতি, আলপি আক্তারা, দুজন নেপালি খেলোয়াড়ও আছেন। এই যে দলটির অনুশীলন, এটা রিজার্ভ টিমের অনুশীলন। তবে লক্ষণীয় বিষয় হলো দেশের সর্বোচ্চ নারী লীগের খেলা, যে নারী ফুটবল বাংলাদেশের সবচেয়ে সাফল্য আনছে ফুটবল অঙ্গনে। গত বছর এই নারী ফুটবল এফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবল এবং এশিয়ান নারী এশিয়ান কাপ সেখানে কোয়ালিফাই করেছে। সে চূড়ান্ত পরে কোয়ালিফাই করেছে। অস্ট্রেলিয়া যাবে মার্চে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার জন্য, চূড়ান্ত পরে একত্রে বিশ্বকাপ বাছাই পর্ব। আর থাইল্যান্ডে যাবে অনূর্ধ্ব-20 দল। সেখানে তারা যদি সেরা 4-এ থাকতে পারে তাহলে তারাও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই যখন দেশের নারী ফুটবলের সম্ভাবনা, সেখানে লিগটি অনুষ্ঠিত হচ্ছে একেবারে কম আলোতে, যে আরও দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আলো নয়। বিশেষ করে এই দিকের এই যে লাইট পোস্ট, এখানে 18টির মতো লাইট আছে, যেখানে 35টি থেকে 40টি লাইট থাকা দরকার, সেখানে মাত্র 18টি লাইট আছে। এদিকে পর্যাপ্ত আলো নেই, যে কারণে খেলতেও সমস্যা হচ্ছে। আর মাঠের মাঝখানে অন্ধকার দেখাই যাচ্ছে। পোস্টের নিচে যেরকম আলো, সে আলো কিন্তু মাঠের মাঝখানে এই অংশে নেই। এটি অবশ্যই জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফে সবারই নজর দেওয়া উচিত এই লিগটির বিষয়ে। অপর্যাপ্ত আলোতে একটি দেশের সর্বোচ্চ লিগের খেলা হচ্ছে।